বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বিপ্লব ফেব্রিক্স, রাজবাড়ির একটা দোকান। এটা আমার ফুফাতো ভাইয়ের দোকান। তো আমরা আসলে অনেক কিছু কেনাকাটা করেছি। করার পরে মনে হলো যে ভিডিও একটু করে দেখাই। তাই প্রায় শেষের দিকে এসে ভিডিওটা করলাম। তো এখন আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে বিপ্লব ফেব্রিক্স। তো আমরা ৩য় তলায় চলে আসছি। শোরুমটা নিচতলায়, ওর গোডাউনটা হচ্ছে ৩য় তলায়। আমার চাচাতো বোন নানীদের জন্য শাড়ি কিনবে, তো সেম কালার সেম ডিজাইন। তো এখন হচ্ছে শোরুমে সেম কালার সেম ডিজাইনটা ছিল না, যার কারণে ভাইয়া বললো যে গোডাউনে এসে নিতে। তো আমরা হচ্ছে গোডাউনে চলে আসছি। তো পাশেই দেখা যাচ্ছে নিচতলায় হচ্ছে লাইটিংটা, এটা হচ্ছে আকাশ আলিমিয়ার একটা মার্কেট আর কি। তো লাইটিং করছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, তাই একটু ভিডিও করলাম। তো এখানে গোডাউনের তালা খোলা হয়ে গেছে অলরেডি, আমার বোনরা দেখাও শুরু করে দিয়েছে। তো শাড়ি দেখা যাচ্ছে, দেখেন কত কালেকশন এখানে, এখনো অনেক কিছুই আছে ওর গোডাউনে। দেখেন ও বিক্রি মাসাল্লাহ ভালোই হচ্ছে, অনেক বিক্রি। তো এখানে আমার মেয়ে তালা চাবি নিয়ে কুটকাট করতেছে, ওদের গোডাউনের তালাটা খুলে রাখছে সেটা দিয়েই। তো যখন দেখছে আমি ভিডিও বানাচ্ছি তখন আস্তে করে রেখে দিল। তো এখানে দেখেন এখনো এই যে ওদের যে ইগুলো আছে এগুলো এখনো খোলেই নাই সময়ের অভাবে। তো এগুলোও খুলবে, বিক্রি হবে। তো সব কিছুই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ঈদের আগেই। তো ভাইয়ার গোডাউনে আমরা এসে যেগুলো দেখতেছি আর যে শাড়িটা নিব সেটা খুঁজতেছি। তো ভাইয়া বলতেছে এবার হয়তো বা তোদের হয়ে যাবে, দুইজনের জন্য যেহেতু একই নিবি। তো আমাদের হয়ে গেছে, যেটা দেখে আমরা পছন্দ করে নিয়েছি, সেম কালার সেম ডিজাইন। তো আমার মেয়ে কি করলো দেখেন, নিয়ে চলে যাচ্ছে নিচে শোরুমে। তো পরে বললাম যে তুমি পারবা না। তো এদিকে ভাইয়াও শাটার নামায় দিচ্ছে, তালা মারতেছে। আমরাও শুরু করলাম যাওয়া। 3 তলা থেকে আমাদের সিঁড়ি দিয়েই নামতে হবে। তো আমার বোন কিছু শাড়ি নিয়েছে আর মেয়ে কিছু শাড়ি নিয়েছে, দুইজন হাঁটা শুরু করে দিছে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো আমরা কেন করতেছি। আসলে ভাইয়ের দোকান, ভাইয়ের মায়াতেই করতেছি। ভাইয়াকে জাস্ট একটু রিল্যাক্স দেয়া আর কি, সে একটু শান্তিতে হেঁটে আসতেছে আর ওরা দুজন শাড়ি নিয়ে নামতেছে। তো আমাদের কেনাকাটা প্রায় শেষ, এখন শুধু এই শাড়ি দুটা হলে আর এর সঙ্গে পেটিকোট আর ব্লাউজের কাপড় নেবে ম্যাচিং করে, এটা নিলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে এখানকার কাজ। তো আমরা দোকানের দিকে চলে আসছি, এসে দেখতেছি অনেকগুলো কাস্টমার। তো কেউ কারো কাজ হয়ে গেছে, এই যে ওনারা কেনাকাটা করে চলে গেল। তো এখন আমাদের এগুলোই হচ্ছে ম্যাচিং করতেছে, পেটিকোট আর ব্লাউজের জন্য কাপড়। তো এখন এগুলো কেটে দিলে আমরা চলে যেতে পারবো। তো এর মধ্যে আবার বেশ কিছু কাস্টমার আসছে, তো তাদেরও দেখাচ্ছে এবং তাদের কাছেও বিক্রি করতেছে। তো আমরাও ভাবতেছি ঠিক আছে, যেহেতু ভাইয়ের কাস্টমার গুলো অবশ্যই বিক্রি করবে, আমরা যতটুকু সহযোগিতা করার করতেছি, আমরা নিজেরাই টেনে টুনে বের করে ম্যাচিং করে নিয়ে আসতেছি। তো আমার মেয়ে দেখতেছে পাড়ের সাথে কালারটা ম্যাচিং হয়েছে কিনা। তো বলতেছে হ্যাঁ হয়েছে, এখন ওইটা কাটবে ভাইয়া। তো এদিকে বেশ কিছু থ্রি পিস শাড়ি দেখাচ্ছিল অন্য কাস্টমারের। তো আমরা এখন এগুলো কেটে দিলেই চলে যাব। তো তো দেখেন এখানে রাজবাড়ির যারা আছেন সবাই আসবেন, ভাইয়ের দোকানে কেনাকাটা করবেন, ওর ব্যবহারটাও অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা ও অনেক সৎ ছেলে, আর এখানে কেনাকাটা করে আপনারা অনেক শান্তি পাবেন। তো অবশ্যই আসবেন। তো আমাদের দেখেন যা কিছুই কিনি এখান থেকেই নেই। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন আমার মেয়ের জন্য একটা প্রিন্টের কাপড় পছন্দ হয়েছে, তো ভাইয়া ভুল করে ওটা কাটতে যাচ্ছিল। তো আমরা বলতেছিলাম এটা না, নিচেরটা। তো এখন ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে নিচেরটাই দিচ্ছি, এই যে এটা আমাদের পছন্দ ছিল, এখন নিচেরটা কেটে দিচ্ছে। তো দেখেন আমাদের সব কেনাকাটা শেষ, আমরা এখন রওনা দিচ্ছি। তো আমার
বোন বলতেছে দাঁড়াও কোকো কলা কিনে দিই। তো কোকো কলা কিনে দিল। এখন আমরা বাসায় চলে আসলাম। তো এর মধ্যে আর আপনাদেরকে দেখাতে পারিনি। তো মেয়ে এখন এই গ্লাসগুলোতে ঢেলে নিবে। ওই গ্লাসটা কিন্তু কোকো কলার সাথে পেয়েছে, বাকি দুটো বাসার গ্লাস। তো এখন ও ঢেলে আমার নানিকে আর মামিকে খেতে দিবে। নানি আর মামি আমাদের এখানে বেড়াতে আসছে। আর এই কোকো কলাটা আমার বোন ওকে গিফট করছে, গ্লাস, মূলত গ্লাসের জন্য আর কি। তো খুব খুশি গ্লাসটা পেয়ে। ওই গ্লাসটাতে এখন ও খাবে, আর এই দুটাতে আমার মামিকে আর নানিকে দেবে। তো এই তো দিচ্ছে, ঢালছে, দেখেন কি সুন্দর করে, একটু পড়তেছে না, একদম স্লোলি কাজ করতেছে। তো আমি ঢাললেও হয়তো উতলিয়ে উঠে পড়ে যেত, কিন্তু ওর কাছে পড়তেছে না। তো খুব সাবধানে কাজ করতেছে। তো এখন এই তো প্রায় শেষের দিকে দুইটা গ্লাস এখন ওরটা পড়বে। তো ও নিজে হাতেই বলছে যে আমি নিজে হাতেই দিয়ে আসবো। আমি বললাম, ঠিক আছে দিয়ে আসো, কাঁচের গ্লাস, সাবধানে যেও। তো বলতেছেন পারবো। তো বাচ্চাদের দিয়ে কাজ করানো উচিত, কারণ ওদের কাজ শিখতে হবে। সেই জন্য আমিও কিছু বললাম না, বললাম ঠিক আছে দিয়ে আসো। তো এখন দেখেন বোতলটাও ভালো করে লাগিয়ে রাখতেছে, এগুলো ওকে বলতে হয় না, নিজে থেকেই করে। তো এখনও বলতেছে তাহলে আমি এখন দিয়ে আসি। ও অন্য একটা রুমে ছিল, ও এখন দিতে আসছে। তো এই তো দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে কি সাবধানে। তো চলে আসছে, এখন দিচ্ছে। আমার নানি দেখে বলতেছে আমি এতগুলো খাবো না। তো বললো খাও খাও, এইভাবে বলতে বলতে অবশ্য সে নিল। তো এখন ও ওর নিজের গ্লাসটা আনতে যাবে। তো দেখেন খাচ্ছে, কি রিল্যাক্সে খাচ্ছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।